আপনি জানেন কি বেগুন ও ডিম আলাদা করে ভাজি না করে একসাথে রান্না করলে দারুণ মজার একটা খাবার তৈরি হয়। কিভাবে বেগুন ও ডিমের পাট ভাজি আপনি রান্না করবেন সেই মজার এবং ইজি রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি। খুবই ইজি কয়েকটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়েছি। আর সেই মজার রেসিপিটা আমি কিভাবে বানালাম সেই রেসিপিটা এখন শেয়ার করছি। প্রথমে একটি বড় বেগুন আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে কতটুকু এটা থিকনেস রেখেছি। এখন প্রত্যেকটি বেগুনের মাঝের অংশটুকু আমি কেটে আলাদা করে রাখছি। আমার বেগুন ভাজি খেতে অসাধারণ লাগে, আবার ডিম ভাজি খেতেও ভালো লাগে। শুধু বেগুন ভাজি দিয়ে কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যায়। আর যদি এরকম বেগুন ও ডিমের মজাদার রেসিপি হয় তাহলে তো আর কিচ্ছু লাগে না। দেখেন আমি খুব সাবধানে মাঝের অংশটুকু আলাদা করে নিয়েছি। এভাবে আমি 3টা বেগুনের মাঝের অংশ আলাদা করে নিয়েছি। বেগুনের যে গোল উপরের অংশটুকু দেখতেই পাচ্ছেন কেমন করে আমি রেখেছি, এবং ভেতরের অংশগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি। এবং তার সাথে এখন অ্যাড করে দিচ্ছি লবণ, সাথে দিচ্ছি মরিচ, সাথে দিচ্ছি একটা ডিম। এখানে আপনারা চাইলে গাজর কুচি বা স্প্রিং অনিয়ন এবং আরও অনেক কিছুই অ্যাড করতে পারেন। ফ্লেভারের জন্য অনেক মশলাও অ্যাড করতে পারেন, তবে আমি অনেক কিছু অ্যাড করিনি। আসলে যখন অনেক বেশি কিছু অ্যাড করা হয় তখন এই খাবারটার টেস্ট কেন জানি অন্যরকম হয়ে যায়। আমি যেই মশলা পছন্দ করি সেটা মেজার করেই আমি মশলা অ্যাড করি। এখন আর অন্য কিছুই না, জাস্ট এই বেগুনগুলো আমি ভেজে নেব। প্যান খুব ভালোভাবে গরম করে তাতে অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল, এবং প্রথমেই ওই রিং করে কাটা বেগুনগুলো দিয়ে দিব। তারপরে বেগুনের মাঝের অংশটুকু পেঁয়াজ, মরিচ ও ডিম দিয়ে যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা অল্প অল্প করে 3টা বেগুনের মধ্যেই আমি অ্যাড করে দিব। বেগুন ও ডিমের এই পাট ভাজি খুবই মৃদু আঁচে রান্না করতে হবে। কখনোই এটা হাই হিটে রান্না করতে যাবেন না, তাহলে উপরে কালার চলে আসবে আর ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে। যদিও ডিম অ্যাড করা আছে, ডিম অ্যাড করার কারণে যে কোনো খাবারই খুব দ্রুত রান্না হয়ে যায়। তারপরেও কিন্তু যদি আপনি বেশি হাই হিটে রান্না করেন তাহলে এই খাবারটা মজাদার হবে না। এই বেগুন ও ডিমের পাট ভাজি যেমন পোলাও বা সাদা ভাতের সাথে ভালো লাগে, তেমনি রুটি বা পরোটার সাথে খেতেও কিন্তু বেশ মজা লাগে। সবটুকু ব্যাটার আমি এই 3টা বেগুনের মাঝের অংশে অ্যাড করে দিলাম, এবং এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। মাঝে একটু উঠিয়ে দেখলাম যে ভিতরের অংশটা রান্না হয়েছে কিনা। এখন এক পিঠ উল্টে দিয়ে অপর পিঠে আবার একটু ভেজে নেব। দেখেন কি সুন্দর রং হয়ে এসেছে, আর ভেতরের অংশটাও কিন্তু খুব সুন্দর হয়ে রান্না হয়ে গিয়েছে, এটা আমি দেখতেই পাচ্ছি। সব বেগুনগুলো উল্টে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই বেগুন ও ডিমের পাট ভাজি যত দ্রুত রান্না করা যায় তেমনি খেতেও অনেক মজার। আজকের এই ইজি এবং মজাদার রেসিপিটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর খেতে কেমন লাগলো তাও আমাকে জানাবেন। আমার সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি খাবার সার্ভ করে দিচ্ছি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।